কেমনে লাগাইছিল সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে করা নাই তোর ফোনে চার্জ কোন ডগ স্টাইলে করা নাই তোর ফোনে চার্জ তোর পাদরে মাপটা সব শেষ জামুগা শেষ পাদরে মাপটা সব শেষ ধরবি না ধরবি কিনা ক তুই ক আমি বলি আমি কি তোর মারে তুই হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ সাইকো আরহাম এন্ড ওয়েলকাম টু দ্য সাইকো আরহামের এলাকায় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেন গাইস ভিডিওর শুরুতে তোমরা যা কিছু দেখছো এগুলো দেখে তোমাদের মুখে যাই আসছে কিনা সবগুলো কমেন্টে বলে যাও, কিছুই পেটের ভিতরে চাপা রেখো না। আর খান সাহেব একটা কথা বলছিল যে পৃথিবীতে সবচেয়ে সুখী তারা যাদের কোনো লজ্জা শরম নাই। তো আমরা এই ভিডিওর প্রথমেই দেখে বুঝে গেছি যে এদের কোনো লজ্জা শরম নাই, এর মানে এরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওয়েট তোমরা যদি নিজেরাই ফাটাফাটি করো তাহলে আমরা ছেলেরা কি করব? তোমরা মেয়েরাই যদি নিজেরাই ফাটাফাটি করো তাহলে আমাদের ছেলেদের কি প্রয়োজন এই পৃথিবীতে? এগুলো হাসতাছে খান কয় হাসতাছে আমি আর কোনদিন হাসে কি লিগা আমি আর কোনদিন বেচারি কানবো না কেন ক আমি কানবো কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না আমি কোনো তোর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করব না। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কমু না। আচ্ছা ফ্রেন্ড সার্কেলদের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না, এক কথা ঠিক আছে। ওই মানেটা তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে তোমরা কেউই আমাকে চেনো না, সো এর মানে আমি তোমাদের মাঝে একদমই নতুন। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে তোমার সুন্দর মতামতটি এখনই জানিয়ে দাও। আমি তো খাই নাই ভালো করে কর। তুই কবি যে তুই আর জীবনে পরে কে করবি না কারো বয়ফ্রেন্ড রানানি করবি না আরে ভাইরাল করে তোর ভাইরালই করব ক আমি আর জীবনে কারো বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ড নিছি আমি ওই যে ওর তো গাইস আসল কাহিনী হচ্ছে গিয়ে সবাই মিলে যে মেয়েটারে থাবড়াইতেছে, আমি এই মেয়েটার নাম মুখে নিব না, কারণ আমি এতটাও ছোট না যে এরকম ফালতু একটা মেয়ের নাম আমার মুখে উচ্চারণ করব। আর গাইস তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই মেয়ের ভিডিও কেন করা হচ্ছে। আসলে এই মেয়ের কাছে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তার কক্সে নিয়ে কি ডগি স্টাইলে দিছে নাকি ম্যান স্টাইলে দিছে মানে বুঝতে পারছেন আর কি দোষ আছে ওকে সবদিন বাদ দে। তুই শুভর লগে রিলেশনে ছিলি না? কোন শুভ কক্সবাজার কার লগে? স্বামীর বয়ফ্রেন্ড। আর একটা ক্লিয়ার কর শোন, আমি তোর বলি স্বামীর সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপের পর আমার শুভ এক করতেছে কি ওর মনে অনেক কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। আমি কষ্ট মিটাই দিই নাই, ওই কক্সে কষ্ট মিটাইছি বুঝছ না? আচ্ছা ভালো হয়েছে কষ্ট যা কষ্ট করতেছে, ভালো হয়েছে কষ্ট যা কষ্ট করতেছে। আর যাই হোক তোর মাফ করে দিছি, আর কোনোদিন এডি করিস না বুঝছস? মাফ চাইছস ঠিক আছে, আর কোনোদিন এডি করিস না। আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? শুন ভাই এই ভিডিওর মধ্যে এরিয়া লস করে তুই ভিডিওর মধ্যে এগুলো আনতেছিস কেন বারবার? তুই জানিস যে আমার ডগি স্টাইলে দিছে নাকি প্রোটেকশন ছাড়া দিছে, এগুলো অডিয়েন্সদের সামনে বলার কি আছে? কেন ভাই আমরা অডিয়েন্স কি অপরাধ করছি যে আমরা শুনতে পারবো না? ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতে খান কি মাগি, মানে গাইস ও তো খান কি মাগি সাথে ওর মা ও খান কি মাগি, মানে মেয়ের সিগারেট খাইতে দেখে মাথায় এরকম একটা ধাক্কা দিয়ে হাইটা যায়। ভাই এটা যদি আমি হইতাম, আমার মা যদি এরকমের দেখতো আমি সিগারেট খাইতেছি, তাইলে আমার ঝাড়ু জুতা যা কিছু আছে বাসার ভিতর সব দিয়ে একসাথে মারতো। আর গাইস এইটা হচ্ছে গিয়ে কক্সে যাওয়ার জন্য রাজি হয়েছিল তার বয়ফ্রেন্ড, তার জন্য এই ভিডিওটা তার বয়ফ্রেন্ডকে সে পাঠাইছিল স্যাম্পল হিসেবে। কক্সে যেয়ে পারবে তোমাকে দিতে, উফ সেরা ফিল পাবে। কিন্তু আমি তোমায় নিয়ে গিয়েছি ক্যাফে সাথে কাশ ফুলের বাগানে, নিয়ে শুয়েছি তুমি গায়ে পেয়েছো ব্যথা, তাই নিয়ে গেছি কক্সে এবার হবে মজা। তো হেই গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, আর পরবর্তী ভিডিওতে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও।